আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ভাতিজা ইফাত, তাকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা সকলেই শুনবেন এবং দেখবেন বিষয়টা। ইফাত, ঈদ মোবারক। কেমন আছো? কি খাইছো ঈদে সকালে? খাইছি সেলাই মুড়ি হুম। আর ঈদে নতুন পায়জামা পাঞ্জাবি কিনো নেই? না এটা কিছু নামাজে যাইতে পারো না তাই? ও, তো সমস্যা না তোমার? এই হাতটাও সমস্যা না? এইটা হাত, এটা খাইছি এটাও সমস্যা? পায়ে? পায়ে সমস্যা। ও, হাঁটার খুব সমস্যা হয় না? ও, তাহলে এখন কি হবে? সমস্যা হলে তুমি একটু হাঁটে দেখাও তো কিভাবে হাঁটতে পারো। ও, এটা চেয়ারে বস। ও, এই সমস্যা না? মানে এমনি একা হাঁটতে গেলে কি লাঠি লাগে নাকি? হ্যাঁ, তাহলে ও, তোমার এই হুইল চেয়ার নাই হাঁটার জন্য? হুইল চেয়ারও তো সমস্যা, তুমি তো হাত লড়াইতে পারো না, না হাত দিয়ে চালার সমস্যা না? ও, এই অবস্থা। এটা তো এটা বারোর কি এইটা জন্মের পর থেকেই? চেয়ারটা নিয়ে বসো। জন্মের পর থেকেই এটা চিকিৎসা করছিলাম এরকম? মোটামুটি করছিলাম। তো ডাক্তার কি বলছো? আর এটা কোনো চিকিৎসা পরে কি কোনো উপকার হয়েছে? মানে চিকিৎসা করার পরে কোনো উপকার আসে নাই, মানে কোনো একটুকু ছাড়ে নেই? এখন বর্তমান মানে কয়েক বছর থেকে আর চিকিৎসা নাই নাকি? বন্ধ করছে চিকিৎসা। চিকিৎসা করে কোনো উপকার হচ্ছে না? তো মনে করো হুইল চেয়ারের ব্যবস্থা করলেও তো হাতের জন্য হচ্ছে না নাকি? চেয়ার ওই চালানো দিলে চার্জার গেলে ওইগুলো চার্জারগুলো ঠিক আছে, ওকে হাত দিয়ে ধরতে পারবে? তাই, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তাহলে ওর তো এইভাবে বসে থাকলে বাড়ি থেকে বাইরে হতে পারে না। যেমন আজকে একটা ঈদের নামাজ হয়, নামাজ, হ্যাঁ যেতে পারিনি। আস্তে আস্তে। ওর বয়স কত এখন? 18। 18 বছর বয়স হয়ে গেছে। তাহলে কি হবে এখন? তো কোনো ট্রিটমেন্টের ব্যাপারে তুমি যোগাযোগ করছো কোথাও কি কোনো ডাক্তার? রংপুরে গেছিলাম, পার্বতীপুরে গেছিলাম, দিনাজপুরে গেছিলাম, পঞ্চায়েত গেছিলাম, তারপর ওই দিন মিশন ভাবরে গেছিলাম। মিশনেও গেছো? কি বলছে? থেরাপি শুধু। থেরাপি দিয়ে কোনো উপকার হয়েছে? থেরাপি রক টানাগানো আবার হচ্ছে ওই পরে আবার মানে থেরাপি দেওয়ার পরে কি একটু সুস্থ হয়েছে এরকম বোঝা যাচ্ছে? সুস্থ কিছুটা হয়েছিল। ওর বয়স প্রায় 18 বছর, প্রাপ্ত বয়স হয়ে গেছে, কিন্তু তার শরীরে অসুস্থতার কারণে কোনো কাম কাজ কোনো কিছুই তো করতে পারে না, বসে থাকা আর খাওয়া ছাড়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখি প্রিয় ভিউয়ার্স, কী করবেন? একটা আসলে প্রতিবন্ধী বলে, কিন্তু প্রতিবন্ধী অনেক প্রকার আছে, এক সাইড আছে। কিন্তু আমার ভাতিজার বলা চলে যে মোটামুটি সে শারীরিক প্রতিবন্ধী, তার কথাবার্তা প্রতিবন্ধী এবং সে চলাফেরাও অসক্ষম। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, তার জন্য দোয়া করবেন। দেখবেন কিছু করা যায় কিনা। আপনাদের সকলের মতামত চাচ্ছি আমার এই ভাতিজার চিকিৎসার ব্যাপারে। যদি আপনাদের কারো কোনো পরামর্শ থাকে জানাবেন, আমরা সেখানে নিয়ে যাব। আর যদি সরকারিভাবে বা কোনো সংস্থা বা কেউ এগুলো চিকিৎসা দেয় তাও আপনারা জানাবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলেই। শিবাত, ভালো থাকো। কিছু বলো, তোমার কিছু বলার থাকলে বলো। অনেক মানুষ দেখবে তোমার এই ভিডিওটা। হ্যাঁ, দোয়া চাও সবার কাছে। জীবনে একটা প্রতিষ্ঠা ঠিক আছে।